টি অ্যান্টিজেন, ও অ্যান্টিজেন আর একটা এইচ। এটা কি প্র্যাকটিক্যাল জানো? হ্যাঁ, কি প্র্যাকটিক্যাল শিখতেছি? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন প্রিপারেশন। আচ্ছা, প্রিপারেশন অফ ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন। এটা হচ্ছে আমরা সবগুলো দেখাই না, একটা খালি যেটা শর্ট সময় হয়ে যায় সেটাই খালি দেখানো হয়। আর দুটা অনেক বেশি সময় লাগে, অতক্ষণ ছাত্রছাত্রীরা সময় দিতে পারবো না, আর দেখানো সম্ভব না। এই জন্য খালি অন্য দুইটা দেখানো হয় না, এই একটাই দেখানো হয়। এরকম একটা পাঁচটোডালা মাল্টোসিডার প্লেট নিব আর 20 কিলো ওয়াটার। ঠিক আছে, পাঁচটোডালা মাল্টোসিডার পিওর কিনা সেটা আমাদের আগে দেখে নিতে হবে, যে কালচার দেওয়ার পরে স্টেডিং করে দেখতে হবে যে এটা শিওর মিক্সড আছে কিনা। এই জন্য এখানে আমরা পরে এরকম একটা প্লেট নিয়ে এখানে কিছুটা ডিস্টিল ওয়াটার ঢেলে দিব। ডিস্টিল ওয়াটার ঢেলে দিয়ে এটাকে আর কিছুই করা লাগবে না, শুধু এইভাবে আস্তে আস্তে ডিস্টিল ওয়াটারটা আর এই যে ব্যাকটেরিয়া শেক করব। শেক করে পরে আমরা উপরের ফ্লুইডটা একটা খালি টেস্ট টিউবের ভিতরে ঢেলে নিব। ওইটাই হলো ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন। ওইটাই আমরা কে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, মানে ওইটা অ্যান্টিজেনকে অটোমেটিক চলে আসে পানিতে। মানে ব্যাকটেরিয়া তো লাইক করে না। হ্যাঁ, ব্যাকটেরিয়া এগুলো কিছুটা আসে। হ্যাঁ, এটা হ্যাঁ, ও এটাই কে অ্যান্টিজেন। আর ও এইচ এগুলো অনেক এটা ব্যাকটেরিওলজি ইমিউনোলজির সবথেকে বড় এক্সপেরিমেন্ট। এই জন্য লম্বা সময় ওই দুটো আর দেখানো হবে। থ্যাংক ইউ। যেটা আমরা ওই যে ভাইরাল অ্যান্টিজেন প্রিপারেশনটা যেটা দেখানো হয়েছে ওইটা এখন সেন্ট্রিফিউজ হওয়ার পরে আমরা উপরের ইয়াটা সুপারএন্টারটা নিব আর নিচের ইয়াটা সেডিমেন্টটা ফেলে দেওয়ার পরে আমরা ওইটাকে আবার পিউরিটি টেস্ট করতে হবে। হ্যাঁ, সুপারএন্টারটা ওইটাই আমাদের ভাইরাল অ্যান্টিজেন। যেটা আমরা উপরের সুপারএন্টারটা নিব এটাই হয়ে গেল ভাইরাল অ্যান্টিজেন। কিন্তু এটার পিউরিটি টেস্ট করে পরে কাজ করতে হবে, আগে এই কাজ করা যাবে না। কেন এটার ভিতরে আমাদের বালি না ব্যাকটেরিয়া থাকতে পারে, আমরা তো শিওর না। যে এই জন্য এটাকে কি করতে হবে, এরকম একটা নিউট্রেন্ট আকার নাইলে ব্লাড আকারের প্লেট নিতে হবে। নেওয়ার পরে আমরা এই যে অ্যান্টিবায়োটিক অ্যাড করব। অ্যান্টিবায়োটিক অ্যাড করে ওটা হ্যাঁ ওটা কি করব, রুম টেম্পারেচারে 45 থেকে 1 ঘন্টা রেখে দিব। রাখার পরে এখানে একটা মিডিয়াম প্লেটে দিব, এই প্লেটে দিব এখান থেকে আমরা লুপ দিতেও পারি বা ঢেলে দিয়ে বা মাইক্রোপিপেট দিয়েও দিতে পারি। দেওয়ার পরে ওই যে স্প্রেটা দেখানো হয়েছে না, স্প্রেটাও করে দিতে পারি। আবার লুপ দিয়ে যে আমরা কালচার দেখাইছি যে এরকম অনফুল লুপ নিয়ে এই যেভাবে টান দিয়ে কালচারও দিতে পারি। দেওয়ার পরে এটা কি করব, ওভারনাইট ইনকিউবেটরে রাখবো। ইনকিউবেটরে রাখার পরে যদি আমি এসে দেখি পরের দিন এসে দেখি যে এটার ভিতর ব্যাকটেরিয়া গ্রো করছে, তাহলে আমরা এই ভাইরাল অ্যান্টিজেনের ভিতরে কি ব্যাকটেরিয়া আসছে, তাহলে এটা নিয়ে কাজ করা যাবে না। এটাকে হয় আবার নতুন অ্যান্টিবায়োটিক দিতে হবে বা ফিল্ট্রেশন করতে হবে বা আবার ইনোকুলাম প্রিপারেশন করতে হবে। ওটাকে ফেলে দিয়ে নতুন করে ইনোকুলাম প্রিপারেশন করলে নতুন করে করতে হবে। আর যদি দেখি আমি এখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করে নাই, তাহলে আমার এইটাই কাজ হয়ে গেছে। এটা আমরা পরে ডিপ ফ্রিজে রেখে দেবো, পরে আমরা আমাদের যা কাজ করা এটাকে আমরা কাজ করতে পারবো। আর যদি ব্যাকটেরিয়া গ্রো করে তাহলে এটা দিয়ে কাজ করা যাবে। এটাই তাহলে দুইটাই দেখানো হয়ে গেছে, ভাইরাল অ্যান্টিজেন আর ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন। ওই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন অন্যগুলো এরকম ফরমালিন দিয়া, অ্যালকোহল দিয়া বাকিগুলো কোনটা এই যে এখানে লেখা আছে, এখানে দুইটা স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়ার জন্য দেওয়া হয়, ফাঙ্গাসের জন্য দেওয়া হয়। ঠিক আছে,